বর্ষবরণ, পয়লা বৈশাখ। বর্ষবরণের ব্যাপারে, পয়লা বৈশাখের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। পয়লা বৈশাখ মানুষ দোয়া করেন, কোরআন শরীফ পড়েন, দরুদ পড়েন, দোয়া করেন। আপনি বার্ষিক হিসাব কিতাব চালু করেন, ব্যবসার হিসাব কিতাব করেন, বছরের প্রথম দিন, বাংলা বর্ষের প্রথম দিন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই বর্ষবরণকে কেন্দ্র করে যে অপসংস্কৃতির চর্চা হচ্ছে, আমরা এটারই বিরোধিতা করি। কথা বুঝে আসছে কিনা? এই বাংলা নববর্ষে অনেক মুসলিম ভাই বোনেরা পাঞ্জাবি গায়ে দেয়। পাঞ্জাবির মধ্যে বানর, হনুমান, ফেঁসার ছবি এবং কি ডোলের ছবি। অনেক বোনেরা কাপড় পরিধান করে, সেই কাপড়ের মধ্যেও ফেঁসা, হনুমান, বানর এবং কি ডোলের ছবি এবং কি সেম জামা কাপড় তাদের ছেলে সন্তানদের গায়ের মধ্যেও পরাইয়া তারা ঘুরে ঘুরি করে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা যে এই হনুমান, ফেঁসা, এই যে বানর, ডাকডোলের ছবি গায়ে দিয়া আনন্দ উদযাপন করতেছেন, কারে অনুসরণ করতেছেন? মুসলমানের কোন অধ্যায় আছে আপনি যেইগুলি করতেছেন এইগুলি হচ্ছে গিয়ে কুসংস্কার? আপনি ফেঁসার ছবি গায়ে দিবেন কেন? আপনি বানরের ছবি গায়ে দিবেন কেন? আমরা কি বানর থেকে আসছি? আমরা কি ফেঁসা থেকে আসছি? আপনার মতো নিকৃষ্ট মুসলমান থাকার চাইতে না থাকাই ভালো। আপনি এই দিনে ফান্তা ইলিশ খাবেন, খান, সমস্যা নাই, ভালো কথা। তবে বাংলা শুভ নববর্ষে খেতে হবে, এইটা যদি মনের মধ্যে থাকে তাহলে কিন্তু কুসংস্কার। আগের দিনে ফান্তা ভাত কারা খাইতো জানেন? যারা গরিব, অবশিষ্ট ভাতগুলি তারা ফেলে দিত না, কারণ তাদের রুজি রোজগার কম, এই জন্য পানি দিয়ে রাইখে দিত, আর সকালবেলা পেঁয়াজ এবং কি কাঁচামরিচ দিয়ে তারা এটা খাইতো। এবং কি সকালবেলায় ভাত রান্না করতে দেরি হবে, এই জন্য ফান্তা ভাত খাইয়া কৃষকেরা মাঠে কাজ করতে যাবে। আজকের দিনে দেখতেছি যত গরিবের খাবার আছে এইগুলি পয়সাওয়ালাদের আনন্দ উল্লাস হয়ে গেছে, আনন্দের খাবার হয়ে গেছে। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে হেদায়েত করুক। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।